দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী বাংলার মা, তিনি বীরভূম মাটিতে আগামী 28/7/2025 তারিখে বীরভূম আসবেন এবং আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে 28 তারিখে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে। তারপরে 3টের সময় আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, সারা ভারতবর্ষের বুকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে বাঙালিদেরকে যে লাঞ্ছনা গঞ্জনা, তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে, অসম্মানিত করা হচ্ছে, শুধুমাত্র আমরা বাংলা ভাষায় কথা বলি বলে। এরই প্রতিবাদে 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার শহীদ মঞ্চ থেকে ডিক্লেয়ার করেছেন যে আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলাকে যারা অবজ্ঞা অবহেলা করছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রত্যেক শনি এবং রবিবার মিছিল হবে সারা বাংলায়। মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামবে। স্বভাবতই 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, বাংলার বাঘিনী বীরভূম আসছেন। তাই 28 তারিখে বোলপুরে 3টের সময় তিনি যে র্যালি করবেন, সেই র্যালিটাও এই উদ্দেশ্যেই হবে যে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, যদি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমরা সকলে জানি আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ, যেখানে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে, সেটা আমাদের সাংবিধানিক অধিকার, বসবাস করার অধিকার আছে, সাংবিধানিক অধিকার। আমি এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থান করতে পারি, এটা আমার সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারকে যারা ক্ষুণ্ণ করতে চাইছে, সেই সংবিধানকে যারা মান্যতা দিচ্ছে না, আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে, তারই প্রতিবাদে সারা বীরভূম জেলার মানুষ বোলপুরে হাজির হবে এবং একটা পদযাত্রা অনুষ্ঠিত হবে। তারপরের দিন অর্থাৎ নেক্সট 29 তারিখে যেটুকু খবর আছে, সম্ভাবনা আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। যেমন আপনার কাছে খবর আছে, ইলেমবাজারে একটা ব্রিজ তৈরি হয়েছে, ইলেমবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ, কয়েক কোটি টাকা ব্যয়ে ওই ব্রিজটা তৈরি হয়েছে। এই ধরনের আরও একাধিক প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়েছে, সেই প্রকল্পগুলোর তিনি দ্বার উদ্ঘাটন করবেন। কোনো খবর আমার কাছে নেই, এখনো আপডেট নেই। ও তো এখন ওইখানেই বলবো, আমি তো করতে পারি না উদ্বোধন।